দর্শক, আপনারা জানেন যে চট্টগ্রামের রাউজানের যে দুপক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে বিএনপির। তো সেই ঘটনাস্থলে আমরা এখানে আমরা এসে এখানে একটি পরিস্থিতি অনেকটা থমথমে অবস্থা আমরা এখানে বিরাজ করছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে রাস্তার পাশে আসলে বেশ কিছু মোটর সাইকেল আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই মোটর সাইকেলগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়ে গেছে, এবং এখানে বেশ কিছু ইট পাটকেল বা সংঘর্ষের যে এখানে যে ছাপটা কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি। মূলত এটি যে সাত্তার ব্রিজ, সেই ব্রিজের পরপরই এই ঘটনাটি ঘটেছে। তো এখানে আমরা আসলে এক ধরনের থমথমে, অনেকেই হয়তো এখানে আসছেন, তারা হয়তো দেখে যাচ্ছেন, কিন্তু মূলত এই জায়গাটিতে আমরা যেটি জেনেছি যে বিকেল 5টার দিকে এখানে স্থানীয় উত্তর জেলার এক বিএনপির নেতার যে তার কবর জিয়ারত করার জন্য আসলে এখানকার গোলাম আকবর খন্দকার তার নেতৃত্বে যে একটি বহর যাচ্ছিল। তো সেখানে তার এখানে অল্প কিছু দূর আসার পরে, অর্থাৎ রাজনে ঢোকার পরপরই এখানে গিয়াসউদ্দিন কাদের তার সমর্থকরা আসলে, তিনি যেটা অভিযোগ করেছেন, গোলাম আকবর খন্দকার তিনি অভিযোগ করেছেন যে গিয়াসউদ্দিন কাদেরের যারা সমর্থকরা রয়েছেন, তারা নেতা কর্মীরা রয়েছেন, তারা এখানে প্রতিরোধ করেন বা রাস্তায় প্রতিরোধ করেন, এবং এর পরপরই দুপক্ষের মধ্যে একজন উত্তেজনা থাকে। উত্তেজনার এক পর্যায়ে এখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এবং এখানে গোলাম আকবর খন্দকার সহ, বিএনপির নেতা গোলাম আকবর খন্দকার সহ বেশ কিছু 20 জনেরও বেশি মানুষ এখানে আহত হয়েছেন বলে আমরা আসলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এবং এখানে আপনারা দেখছেন যে এখানে যে গাড়িটি আসলে ছিল, গাড়িটি এখানেই ছিল গোলাম আকবর খন্দকারের, এবং এখানে বেশ কিছু ফুলের তোরণ আমরা আসলে দেখছি যেগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পরবর্তীতে এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির অংশ, এখানে গাড়ির বিভিন্ন অংশ, কারণ আমরা পরবর্তীতে যেটি দেখেছি গাড়িটি আসলে খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। গাড়িটা গ্লাস ভেঙে ফেলা হয়েছে, এবং যে সে বডিটা রয়েছে পুরো চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। এরকম একটি অবস্থা আমরা আসলে, খুবই খারাপ একটি অবস্থা আমরা আসলে গাড়িটিকে দেখেছি। যদিও গাড়িটি এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে শহরের দিকে, এবং যারা এর পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তো সার্বিক এই বিষয়টি এই এলাকার মধ্যে অনেকটা থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে, যেহেতু একটি সড়কের এখানের স্থানীয়দেরও খুব বেশি আসলে এখানে দেখা যাচ্ছে না। একজন যারা আসলে রাস্তা চলতি পথে, দুই একজন যারা এখানে আসছেন বা দেখছেন, তারা আসলে বিষয়টি দেখছেন। তো আমরা জানি যে চট্টগ্রামের যে রাউজান, সেই রাউজানে বেশ কিছুদিন ধরেই একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বিএনপির দুপক্ষের মধ্যে প্রায় সময় সংঘর্ষ এবং হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু এর আগেও এখানে ঘটেছে। একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো আজকে আমরা তার আরেকটি নমুনা আসলে এখানে দেখলাম, যে পরিস্থিতি যেখানে বিএনপি নেতা গোলাম আকবর খন্দকার তিনি নিজেও আহত হয়েছেন, এবং পাশাপাশি তার যে নেতা কর্মীরা রয়েছে তারাও অনেকেই আহত হয়েছেন, এবং আহত হয়ে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে নেওয়া হয়েছে। এবং আমরা যেই পরিস্থিতি, একটু হয়তো এখানকার যারা দেখতে এসছেন তাদের কাছে হয়তো জানতে চাইবো যে আসলে কি তারা, স্থানীয়রা আসলে কি দেখেছেন বা কি জেনেছেন। অনেকে হয়তো কৌতূহলবশত এখানে দেখতে এসছেন, কিন্তু মূল ঘটনা তো হয়তো অনেকের কথাই বলতে চাচ্ছেন না। তারপর আমরা একটু দেখার চেষ্টা করছি যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যেই মোটরসাইকেলগুলোতে রয়েছে গাড়ি বহরে, সেই মোটরসাইকেলগুলোতে আগুন ধরা হয়েছে। এখানে 3টি মোটরসাইকেল আমরা আসলে লক্ষ্য করছি। আপনারা কি এখানকার স্থানীয়? আপনারা কি কখন ঘটনা ঘটেছে এটা আসলে আমরা জানি না বাবু, আমরা উনি এখানে স্পোর্টের মধ্যে। আচ্ছা আচ্ছা, কি ঘটনা ঘটেছিল একটু বলুন তো। একটু ঘটনা আমি কিছু দেখি নাই, এমনি এখানে দাঁড়ায় হয়েছি বাচ্চা নিয়ে, দেখতেছি দুই গ্রুপে সংঘর্ষ হচ্ছে। আমি বাচ্চা নিয়ে তারপর বাসা চলে গেছি, আর দেখি নাই। আগুন জ্বলছে দেখছেন? এমনি আগুন জ্বলছে দেখছি এখানে 3টা মোটরসাইকেলে। হই হুল্লা হয়েছে না, মানে খুব বেশি দৌড়াদৌড়ি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দৌড়াদৌড়ি হয়েছে দুই পক্ষে অনেক। হ্যাঁ হ্যাঁ, পরে পুলিশ আসছে, পরে পুলিশ বা র্যাবের সদস্যরা ওরা আসছে, ওরা আসি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে আর কি। জি, আমরা এই মুহূর্তে কোনো পুলিশ সদস্য বা কাউকে দেখছি না। যে পুলিশকে দেখছেন বা পুলিশ এসে র্যাবে এসে তারা কি মানে পুলিশ জানে না, এখানে মারামারি বেশিক্ষণ হয় নাই তো, মিনিট 10 মিনিটের ভিতরে ব্যাগ শেষ। এখানের মধ্যে কিছু লোক এদিকে নিয়ে গেছে মারামারি পরে, কিছু লোক এদিকে চলে যাবে 10 মিনিট।
আমরা ওইখানে দাঁড়াছিলাম। তো আপনাদের মধ্যে এটা যখন হচ্ছে তখন আপনাদের মধ্যে একটু আতঙ্ক বা ভয় ভীতি লাগছে? না না, ভয়ের তো কিছু নাই, কি ভয়, কেন এরকম কোনো নাই, মারামারি হইবে এরকম কোনো পরিকল্পনা নাই তো। এটা কি এমনি যেতে যেতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়ে গেছে? মনে হয় সম্ভবত ওই গিয়াসুদ্দিন কাদের এদিক থেকে আসতে দেয়নি, ওনারা এদিক থেকে খবর পাইছে, এই আসে একটা বেজাল বাজাইছে। না, এটা যে খন্দকার গোলাম আকবর খন্দকার তিনি আহত হয়েছেন, তার গাড়ি আসলে এখানে আটক হয়েছে। একটা এখানে একটা বাড়ি রাখছে দেখছিল, ওনারা ওইদিকে নিয়ে গেছিল বুঝছেন, আবার চিকিৎসা করিয়ে ডাক্তাররা তো আবার আসছে শেষে। আমরা আসলে স্থানীয় যারা কিছুটা দেখেছেন বা তারা আসলে এখানে ওই যে ঘটনার সময় আসলে যে দুই পক্ষের মধ্যে তো সংঘর্ষ চলছিল, তো সে কারণে স্থানীয় কয়েকজন যারা এখানে আছেন তারা হয়তো কিছুটা উত্তেজনা বা সেটি দেখেছেন, যেহেতু এটি একটি চলতি পথ এবং এখানে কোনো আশেপাশে কোনো দোকান বা বাজার আসলে নেই, আর এবং এই চলতি পথের মধ্যেই আসলে এই ঘটনাটি ঘটেছে, সে কারণে আসলে খুব বেশি মানুষ হয়তো আসলে তখন পাওয়া যায়নি বা দেখেনি, কিন্তু অনেকেই যারা এখানে দাঁড়িয়েছিলেন তারা হয়তো দেখেছেন, তারা ঘটনার পর এখানে এসে হয়তো তারা পর্যবেক্ষণ করছেন কি হয়েছে বা কি হয়নি, অনেকে সেটা জানার চেষ্টা করছেন। তবে এই যে ঘটনাস্থল এটাতে কিন্তু এখনো পর্যন্ত ঘটনার যে চিহ্নগুলো সেগুলো কিন্তু আমরা আসলে দেখছি, চারিদিকে ইট পাটকেল ছড়িয়ে রয়েছে, রাস্তার মধ্যে ইট পাটকেল ছড়িয়ে রয়েছে এবং একই সাথে গাড়ির যে ভাঙা অংশ সেই ভাঙা অংশগুলো আমরা আসলে লক্ষ্য করছি এবং কয়েকটি মোটরসাইকেল, এখানে 3টি মোটরসাইকেল আমরা আসলে আপনারা দেখছি যে এখানে 3টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং একেবারেই এই মোটরসাইকেল 3টি কিন্তু একেবারে ভস্মীভূত হয়ে গেছে। তো এরকম আসলে ঘটনাগুলো আমরা আসলে দেখছি এবং গেল 5ই আগস্টের পর থেকেই কিন্তু গত বছরের 5ই আগস্টের পর থেকেই এই বিএনপির এই চট্টগ্রামের রাউজানের এই জায়গাটি বিএনপির দুই পক্ষের একটি সংঘর্ষ বা সংঘাত, সেটি কিন্তু আমরা অনেক হতাহতের বা প্রাণহানির ঘটনা কিন্তু আমরা আসলে দেখেছি। তো তারই একটি ধারাবাহিকতায় আজকেও আমরা আসলে সেটি দেখলাম যে বিএনপির দুইজন শীর্ষ নেতা, একজন গোলাম আকবর খন্দকার এবং একজন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, তো দুই পক্ষে এই দুইজনই নেতারই আসলে সমর্থক এবং যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই ধরনের সংঘাতে প্রতিনিয়ত লিপ্ত হচ্ছেন এবং এইটির কারণে একের পর এক প্রাণহানির ঘটনাও কিন্তু ঘটেছে, এখানে অনেক বেশি প্রাণহানি আসলে ঘটনা ঘটেছে। এই ধরনের মারামারি এখানে আসলে ঘটে, আপনারা সাধারণ মানুষটা কি একটু আতঙ্কিত থাকেন কিনা, ভয়টাই থাকেন কিনা? সাধারণ মানুষ হিসাবে আপনারা কি কোনো ভয়টাই লাগে? না, এগুলো দেখলে তো ভয় তো আসলে লাগে, কারণ এগুলো দেখলে তো মানুষ যার মতো সে সেইপে চলে যায়, কারণ এগুলো তো সাধারণ মানুষ তো গ্যাঞ্জাম চায় না, এটা সবাই তো শান্তি চায়, এটাই আমরাও তো শান্তি চাই। এখানে এলাকার মানুষ আসলে সবসময় একটু শান্তিপ্রিয় মানুষ, সবসময় শান্তি চান তারা, সাধারণ মানুষরা, কিন্তু এই ধরনের যখন ঘটনা ঘটে তাদের মধ্যে নিশ্চয়ই এক ধরনের আতঙ্ক কাজ করে, ভয় কাজ করে, সেই বিষয়টা আসলে স্বাভাবিক বিষয় যে এখানে এই আতঙ্ক কাজ করারই কথা এবং স্বাভাবিক বিষয়ে এই যেহেতু এই এলাকাটিতে আসলে আমার আশেপাশে তেমন কোনো ঘর বাড়িও আমরা আসলে দেখছি না, যেহেতু রাস্তার মাঝখানে এই এলাকাটি আসলে কি এলাকা বলে এটাকে? রাউজানের সত্তারঘাট, মানে কোন ইউনিয়ন পড়ছে এটা? ইউনিয়ন আমি বলতে পারবো না। আচ্ছা, একটু আমরা হয়তো কয়েকজনের সাথে হয়তো কথা বলার চেষ্টা করছি। ভাইজান, আপনারা তো এই এলাকার না, আপনি এখানে আসা যাওয়া করেন নাকি? আচ্ছা আচ্ছা, এখানে অনেক চলতি পথে অনেকেই ড্রাইভার রয়েছেন যারা আসলে এই যে বিষয়টি আসলে দেখছেন, তারা ওই যে এখানে কি ঘটনা হয়েছে ঘটনার পরে আসলে অনেকে তারা আসলে দেখতে এসছেন এবং তারা দেখছেন যে আসলে পরিস্থিতি কি, একটু আমরা হয়তো সেই বিষয়টি জানানোর চেষ্টা করছি। তো সার্বিকভাবে বলা চলে যে চট্টগ্রামের রাউজানকে ঘিরে এক ধরনের উত্তপ্ত একটি পরিবেশ, সেই উত্তপ্ত পরিবেশটি কিন্তু সৃষ্টি হয়েছে এবং আমরা বারবারই আসলে দেখি যে রাউজানের নানা রকম ঘটনা, প্রাণহানির ঘটনা ঘটছে দুই পক্ষের মধ্যে। রাউজানের নওপাড়া, গহিরা থেকে শুরু করে অনেকগুলো এলাকায় কিন্তু এই ধরনের ঘটনা আমরা আসলে দেখছি। তো আজকে আমরা যে জায়গাটি এসে রাউজানের সত্তারঘাট আর বলে, এটি আসলে রাউজানের একেবারেই খুব প্রথমেই, অর্থাৎ এই ব্রিজটি, আমার পিছনে একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজের পরেই হচ্ছে রাউজান শুরু হয়, এর পরে হচ্ছে হাটাজারি। তো এরপর এখানে আসলেই তিনি যখন রাউজানের হাটাজারি পার হয়ে গোলাম আকবর খন্দকার তিনি যখন
এই রাজনে প্রবেশ করেছেন তখনই আসলে তিনি বাধার মুখে পড়েন এবং এর পরপরই আসলে দুপক্ষের এখানে সংঘর্ষের একটি যে ঘটনা আমরা যেটি দেখেছি যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে বিএনপি নেতা গোলাম আকবর খন্দকার সহ আরও বেশ কয়েকজন সেখানে আহত হয়েছেন। তাদেরকে আপাতত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা করার জন্য এবং এখানে যেসব ক্ষতিগ্রস্ত ওনার যে গাড়িটি রয়েছে ওনার গাড়ির আমরা যতটুকু দেখেছি যখন আমরা আসছিলাম এই স্পটে তখনই ওনার গাড়িটা আসলে নিয়ে যাওয়া হচ্ছিল। তো যতটুকু আমরা এক পলকে আসলে দেখেছি সেখানে একটি গ্লাসও কিন্তু আসলে গাড়ির চারপাশে গ্লাসগুলো কিন্তু খুবই চূর্ণ বিচূর্ণ অবস্থা এবং গাড়ির বডিগুলো তো আছে দরজা রয়েছে সেই দরজাগুলোও কিন্তু অনেকটা ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে ওনার যে সামনের যে বন্ড রয়েছে এবং পুরো চারিদিকে আসলে ইটের আঘাত এবং চারিদিকে আসলে খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তো সেক্ষেত্রে অনুমেয় করা যায় আসলে ওনার গাড়ি যেহেতু আক্রমণের শিকার হয়েছে এবং তিনিও স্বাভাবিকভাবে তিনি সেখানে আহত হয়েছেন, তো স্বাভাবিকভাবেই সেটি আসলে খুবই মারাত্মক একটি আক্রমণের ঘটনা ঘটেছে এখানে, সেটা হয়তো বলা যায়। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।